নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই সুলাস অ্যাক্টিভিটিস থেকে। আমি সুলতা বেরা চলে এসেছি আজকে আর একটা রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছ, আজকে আমি চলে এসেছি পপুলার ক্রিপসি চিকেন নিয়ে। চলো এবার এটা কি করে বানাই তোমাদের দেখাবো। চলে এলাম 500 গ্রামের মতো চিকেন নিয়ে, দেখতেই পাচ্ছ। এবার আমি দিয়ে দেবো, দেখো 1 চামচের মতো নুন নিয়ে দিলাম পরিমাণ মতো। এবার দিয়ে দেবো এতে যে মরিচ গুঁড়ো নিয়ে নিচ্ছি, মরিচ গুঁড়োটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এবার দেব এই যে রসুন গুঁড়ো, মানে গার্লিক পাউডার, এই যে ছোট চামচের 1 চামচি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু এই চামচেরই 1 চামচে এই যে আদা পাউডার, আদা গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবশেষে নিয়ে নেবো লেবু, নিয়ে নিয়েছি, যে লেবুটা চিপে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। এটাকে বেশ চিপে চিপে বেশ ভালো করে ম্যারিনেট করে এখানে আমি এবার এটাকে চাপা দিয়ে একটা 4-5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। তারপর চলে যাব সেকেন্ড স্টেপে। চলো বন্ধুরা, এবার আমি চলে এলাম, দেখো সেকেন্ড স্টেপে। এই যে 1 কাপ করে এলাম, 2 কাপ প্রথমে নিয়ে নিচ্ছি ময়দা, 2 কাপ ময়দা নিয়ে নিলাম। আর নিয়ে নিচ্ছি এই 1 কাপের কম একটু কর্নফ্লাওয়ার। এবার আমি এতে একে একে দিয়ে দেবো এই যে মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন, যেহেতু চিকেনে নুন মেশানো আছে ওই জন্য পরিমাণ মতো দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু আদা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচে, একটু কম দিচ্ছি 1 চামচের রসুন গুঁড়ো দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি এই যে অরিগ্যানো, একটু অরিগ্যানো দিয়ে দিলাম এতে। দিয়ে এগুলোকে ভালো করে মিক্সড করে রাখবো। আর এতে একটা টেক্সচার আনার জন্য ক্রিপসি ফ্রাইড চিকেনটার জন্য একটু জল ছড়া দিয়ে দিয়ে এরকম ঠান্ডা জলের একটু ছড়া দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এটা মিশিয়ে রাখলাম। এবার দেখো একটা বাটি নিয়ে নিলাম, তারপরে চলে এলাম বাটিতে একটা, প্রথমেই আগে দেখো 1 গ্লাস আমি দুধ নিয়ে নিয়েছি, ঠান্ডার দুধটা ঢেলে দিচ্ছি এতে। তারপরে ডিমটাকে ফাটিয়ে দিচ্ছি এতে। ডিমটাকে ভালো করে ফেটিয়ে একদম মিশিয়ে রাখতে হবে। ভালো করে এটাকে আমি ফেটিয়ে রাখবো। এবার আমি চলে এলাম সেই দেখতেই পাচ্ছ ম্যারিনেট করা চিকেনগুলো নিয়ে। এবার একটা একটা করে চিকেন আমি নেব, নিয়ে যে ভালো করে এতে কোট করে নেব হালকা করে। তারপর আবার ডিমের গোলায় চুবিয়ে আবার এরকম একটু প্রেসার দিয়ে দিয়ে, না করলে কোটটা ভালো হবে না। এই যে দেখতেই পাচ্ছ। তারপরে এরকম এক্সট্রা যে আটাগুলো ঝরিয়ে আমি এতে রেখে দেবো। আবারও একটা নিয়ে নিচ্ছি,
হালকা করে একটু প্রথমে একবার কোট করে নিচ্ছি, নিয়ে এই যে ডিমের দুধের গোলাটায় চুবিয়ে নিচ্ছি, জলটাকে ঝরিয়ে নিয়ে এই যে এইভাবে আবারও আর একটা আমি করে নিলাম। প্রথমে আমি আবারও চুবিয়ে নিয়ে আবার ডিমের গুলো একবার চুবিয়ে আবারও এতে খুব ভালো করে এরকম করে কোট করে নিচ্ছি। তাহলে দেখতেই পাচ্ছ এইভাবে আমি সব কটা ম্যারিনেট করা চিকেনকে করে নেব। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, সব কটা চিকেনকে আমি এইভাবে করে নিলাম। চলো এবার ভেজে নেওয়ার পালা। এই দেখতে পাচ্ছ আমি কড়া একটা বসিয়ে নিয়েছি, অলরেডি কড়াটা বসিয়ে রেখেছি তেল দিয়ে। এবার আমি তেলটাকে গরম করতে দেবো। আমি জোর দিয়ে তেলটাকে একটু গরম করে নিই। তেলটা এবার গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে এতে চিকেনের পিসগুলো ছেড়ে দিচ্ছি। এক পাশ ভালো করে হতে দেবো, তারপরে আবার উল্টে দেবো। এবার আমি এগুলোকে একটু উল্টে দেবো। সব কটা চিকেনের পিসগুলোকে এইভাবে আমি উল্টে দিলাম, আরও কিছুক্ষণ ভাজা হতে দেবো। এবার আমি একে একে এগুলোকে তুলে নেব। ভাজা হয়ে গেছে এগুলো, দেখো কত সুন্দর কালার এসছে। তেলটাকে এরকম ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। এইভাবে আমি প্রথম পেঁপে তুলে নিলাম। আবারও আমি আগের মতোই করে বাকিগুলোকে ভেজে নেব। একটু মিডিয়াম আঁচ করে দিলাম। বাকিগুলো আমি একইভাবে দিয়ে নিলাম। একইভাবে আমি এবার এক পিঠ হয়ে গেলে আবার উল্টে নিচ্ছি এগুলোকে। আরও কিছুক্ষণ ওই পাঁচটা বার ভাজা হতে দেবো। এই যে বাকিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একইভাবে এগুলোকে তুলে নিলাম। সবকটা ফ্রাইড চিকেন আমার হয়ে গেল।